আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু TNT-Lessons। আমরা পোলারাইজেশন চ্যাপ্টার ছিলাম। আমাদের আজকের টপিক হলো পোলারাইজেশন বাই রিফ্লেকশন। Polarization by reflection was discovered by scientist Malus in 1888. এইটা পোলারাইজেশন বাই রিফ্লেকশন নিয়ে আমাদেরকে কি বলছে যে লাইট যদি সাপোজ এটা একটা গ্লাস সারফেস, লাইট যদি এখানে এসে স্ট্রাইক করে এমনভাবে যে দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রিফ্লেক্টেড অ্যান্ড দ্য রিফ্র্যাক্টেড রে ইজ 90 ডিগ্রি। এই যে এটা রিফ্লেক্টেড রে আর এটা রিফ্র্যাক্টেড রে, এই দুটার মাঝখানের অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে যে রিফ্লেক্টেড লাইটটা বের হবে সেটা লিনিয়ারলি পোলারাইজড হবে। আমরা দেখি এখানে আসল ঘটনাটা কি ঘটছে। ফার্স্টে একটা আনপোলারাইজড লাইট এ বি দিয়ে ইনসিডেন্ট করলো, এই গ্লাস সারফেসে স্ট্রাইক করলো। তারপর কি হবে, এটা বিসি বরাবর রিফ্লেক্টেড হয়ে যাবে। বিসি বরাবর আমরা যদি একটা টুরমালিন ক্রিস্টাল প্লেস করি এবং সেটাকে আস্তে আস্তে রোটেট করতে থাকি, দেখা যাবে রোটেট করতে করতে একটা টাইমে বিসি কমপ্লিটলি এক্সটিংগুইশড হয়ে যাবে। যেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য বিসির কমপ্লিটলি এক্সটিংগুইশড হয়ে যাবে অথবা টুরমালিন ক্রিস্টাল দিয়ে আমরা কোনো রে ডিটেক্ট করতে পারবো না, সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে বলা হবে পোলারাইজিং অ্যাঙ্গেল, অ্যান্ড এইটার ভ্যালু হলো 57.5 ডিগ্রিজ। আচ্ছা, এখন এই যে ভাইব্রেশন অফ প্যারালাল লাইটটাকে আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারবো। একটা হলো প্যারালাল টু গ্লাস সারফেস আর একটা পারপেন্ডিকুলার টু গ্লাস সারফেস। যেই কম্পোনেন্টটা গ্লাস সারফেসের প্যারালাল যাবে সেটা কি হবে, সেটা রিফ্লেক্টেড হয়ে যাবে, লিনিয়ারলি পোলারাইজড হবে, যেটা আমরা একটু আগে জেনে আসলাম। আর তাকে কি দিয়ে ডিটেক্ট করা যাবে, একটা টুরমালিন ক্রিস্টাল দিয়ে ডিটেক্ট করা যাবে। আর যেই কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার টু গ্লাস সারফেস হবে সেটা এভাবে রিফ্র্যাক্টেড হয়ে যাবে। তাহলে এটাই বেসিক্যালি আমাদের পোলারাইজেশন বা রিফ্লেকশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।